প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের 5 মার্কসের CC2 যে বিষয়টি রয়েছে এডুকেশানে, সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশানে, তার সাজেশন আমি এখানে করে দিলাম। 100% কমন তোমাদের আসবে। এর 10 মার্কের সাজেশনও আমি করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলে তার লিঙ্ক পেয়ে যাবে। আর যদি অন্য কোনো ভিডিওর প্রয়োজন হয়, অন্য কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো চ্যানেলে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা পুরনো আছো তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও উপকৃত হবে। আর একটা কথা বলে রাখি, যদি কোনো উত্তরের প্রয়োজন হয়, PDF নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, অথবা যদি কোনো ইনফরমেশান জানার থাকে এই ভিডিওতেই তোমরা কমেন্ট করতে পারো। আমরা তোমাদের কমেন্টের সমস্ত উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। এবং বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন টিচার দিয়ে পড়ানো হয়। তোমরা যদি পড়তেও চাও, অনলাইন অফলাইন ক্লাস আমাদের চলছে, ভর্তিও চলছে, তোমরা ভর্তি হতে পারো। চলো দেখা যাক। 5 নম্বরে খুব কম প্রশ্ন দিয়েছে এবং তার মধ্যেই তোমাদের কমন আসবে। সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, শিকন কাকে বলে, বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মনোবিজ্ঞান কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দুটো প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ 5-এর জন্য। ভালো করে তোমরা দেখে রাখবে, কারণ এই প্রশ্ন দুটো 5-এ আসতে পারে, কারণ শিকনটা আগের বারে বড়তে এসেছিল, তাই এবারে 5-এ আসার চান্সটা প্রবল। তাই জন্য সেই কারণে তোমরা 5-এ করে রাখবে। আর মনোবিজ্ঞান কাকে বলে, এটা আমি বড় প্রশ্নের মধ্যে দিয়েছি, কিন্তু যেহেতু প্রকৃতি পরিধিটা দিতে হচ্ছে, সেই কারণেই কিন্তু আমি তোমাদের মনোবিজ্ঞান কাকে বলেটা দিলাম। এটা বড় প্রশ্নের সঙ্গে করে নিলে হবে। এছাড়াও আর একটা কথা আমি বলে রাখি, যে এই প্রশ্নগুলো নয়, বড় প্রশ্নগুলো যে 10টা বড় প্রশ্ন দিয়েছি, সেই 10 নম্বরের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলে লিঙ্ক পাবে। সেই 10 নম্বর প্রশ্নতেও কিন্তু তোমাদের 10 নম্বর থেকে কেটে কেটেও কিন্তু তোমাদের 5 আসতে পারে। সেগুলো একটুখানি দেখে নিয়ে তারপর তোমরা রেডি করবে। এবারে দেখো তোমাদের তৃতীয় প্রশ্ন, পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বুদ্ধি অভিজ্ঞা কাকে বলে, এর ব্যবহার ও প্রয়োজনীয়তা লেখো। 5 নম্বর প্রশ্ন, IQ বা EQ এর ধারণা সম্পর্কে আলোচনা করো। তবে এখানেও কিছু কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন বুদ্ধি অভিজ্ঞা, এটা কিন্তু বড়তে আসতে পারে। পেঁয়াজে বড় আসার চান্স নেই, বাট বুদ্ধি অভিজ্ঞাটা বড়তে আসতে পারে। তোমরা সেটা বুঝে নিয়ে একটু লিখবে, তাতে কিন্তু সুবিধা হবে। EQ IQ যেমন 5তেই আসবে, বড়তে যেমন আসবেই না। তো কিছু কিছু প্রশ্ন যেগুলো বলে দিচ্ছি, সেগুলো হয়তো বড়তে আসতে পারে, তাই তোমরা উত্তরটা সেইভাবেই মুখস্থটা করবে। আর বড় প্রশ্ন থেকেও তেমনি 5-এর আসতে পারে, তাই বড় প্রশ্নগুলো যখন তোমরা পড়বে, তখন সেগুলোকে আন্ডারলাইন করে নেবে বা মার্কিং করে নেবে, যে 5-এ এলে আমরা কতদূর লিখব। তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদেরই সুবিধা হবে, পরীক্ষার হলে সময় বাঁচবে। এবারে দেখো তোমাদের 6 নম্বর প্রশ্ন, 7টা প্রশ্নই আমি দিয়েছি। প্রাক্ষবিক বুদ্ধি ও বিকাশ কাকে বলে, এর গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। আর শেষ প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ কাকে বলে, উভয়ের বৈশিষ্ট্য পার্থক্য লেখো। পার্থক্যটা পড়লে কিন্তু তোমরা বৈশিষ্ট্য পেয়ে যাবে। আমি প্রশ্নটাকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশ্নটা এরকমভাবে দিলাম, বাট পার্থক্য পড়লেই দুটো থেকে বৈশিষ্ট্য পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের 5-এ কী প্রশ্ন পড়তে হবে। আর ডিসক্রিপশান বক্সে গেলে তোমরা 10-এর লিঙ্ক পেয়ে যাবে। আশা করি উপকৃত হয়েছো। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।